এবার আমরা ঢুকছি এইটা দেখতে, বৌদ্ধ মন্দির একটা। এটা হচ্ছে স্কাই ওয়াকের টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টারের দিকে এগোচ্ছি আস্তে আস্তে। আমি অবশ্য নিচেই দাঁড়াবো, চন্দনদা ওপরে কাটবে টিকিট। এগোচ্ছি স্কাই ওয়াকের দিকে। কোনখানে? তাদের জন্য মনে হয় এইসব ওঠা চড়া দেখলে আমার কিরকম বুক দুধ দিত। ওই উঠে আসাটা কিন্তু মোটেও খুব একটা সুখদায়ক এক্সপিরিয়েন্স ছিল না আমার। এখানে আবার একটা জুতো খোলার ব্যাপার আছে, আর ওই শান্তিনিকেতনের এপিসোডটার পরে জুতো খোলায় আমার ভীষণ অ্যালার্জি। তো সেই কারণে ভেবেছিলাম যে জুতো খুলবো না, একবার তো ভেবে নিলাম যে এখানেতে বসেই যাব, আর এগোবো না। তারপরে সামহাউ আই চেঞ্জড মাই মাইন্ড, বলে বাদবাকিরা আমাকে ছেড়েই চলে যায়। প্রেয়ারের কিছু যন্ত্রপাতি ঘোরানো যায় এগুলো। বুদ্ধিস্টরা যদি এগুলো ঘুরিয়ে ঘুরিয়ে প্রে করে, বাট আমি সব কিছু করবো না। তারপর আমি এগিয়ে যাচ্ছি স্কাই ওয়াকের দিকে। স্কাই ওয়াক থেকে দারুণ এই ভিডিও। কিছু মানুষ রয়েছে যারা এই বিউটিটা এনজয় করার থেকে নিজেদের মধ্যে ক্যাটাগরি করার বেশি ব্যস্ত। বাচ্চাটা যতই পাপা পাপা করুক না কেন, পাপা ব্যস্ত হচ্ছে ছবি তুলতে মায়ের সাথে। এখানে একটা দারুণ জিনিস কি দেখলাম, যেটা হচ্ছে বাচ্চারা মোটেও এখানে ভয় পাচ্ছে না, আর না তো বড়রা ভয় পাচ্ছে। এখানেতে যে স্কাই ওয়াকটা আছে সেটা দ্যাট ইজ ভেরি ডিফারেন্ট দেন যেটা চায়নাতে আছে, লোকে দেখে ভয় পায়। এখানেতে ভয় পাওয়ার মতন কিছু নেই, এক তো হাইটও অত উঁচু না, আর অতটা স্কেয়ারিও না। তবে যেটা একদম 100% মানতেই হবে সেটা হচ্ছে যে এখানেতে যে ভিউটা দেখা যায় এখান থেকে, দ্যাট ইজ অসম। খুবই সুন্দর পাহাড়ের ভিউ, আর ওপরে এই বুদ্ধার যে মূর্তিটা সেটাও দারুণ সুন্দর। ওভারঅল ইটস আ ভেরি নাইস এক্সপিরিয়েন্স দ্যাট ওয়াজ হিয়ার। শুধু পাহাড়ের কথা বলবো না, ওপর থেকে যে নিচের ভ্যালিটা দেখা যায়, এই যে ভ্যালিটা যেটা আমরা দেখতে পাচ্ছি, এটাও মানে দারুণ, কাশ্মীরের সাথে প্রিটি মাচ কম্পারেবল। ওভারঅল ভীষণ সুন্দর সিনিক বিউটি। এই যে দূরে যে পাহাড়টা দেখতে পাওয়া যাচ্ছে, এইটা দেখে মানে কাশ্মীরের সাথে যে কেউ কম্পেয়ার করবে। এই জায়গাটা হলো প্রিটি মাচ ইজ দ্য এন্ড অফ দ্য স্কাই ওয়াক। আবার যেরকমভাবে এসেছিলাম ওরকমভাবেই আবার ফেরত ওই রাস্তা দিয়ে ঘুরে বেরোতে হবে। দূরে আকাশে যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা কোনো পাখি নয়, ওটা একজন প্যারাগ্লাইডিং করছে, তো সেটাই দেখা যাচ্ছিল। তো জানি না এটা ক্যামেরায় কতটা ধরা পড়বে, বাট করছে প্যারাগ্লাইডিং। এই স্কাই ওয়াকের পর আমরা এগিয়ে চললাম রিম্বি ওয়াটারফলসের দিকে। এই রিম্বি ওয়াটারফলসটা খুব একটা বড় কিছু না, একটা ছোট জলের ধারা যেটা পাহাড়ের বুকের মধ্যে থেকে নেমে আসছে। দেখা যাক সেটা। না গো, ঠিক আছে, থ্যাংক ইউ।
এই হলো সেই রিম্বি ওয়াটারফলস, যেখানে বুটু, চন্দনদা, সবাই, অব্র এরা নেমেছে, বাট আমি ওপর থেকেই এনজয় করছি। ঠিক আছে, কি হবে এরা পাতলা ঝর্ণা। রিমেম্বি ফলস দেখে আমরা এগিয়ে চললাম কাঞ্চনজঙ্ঘা ফলস দেখবার জন্য। এই কাঞ্চনজঙ্ঘা ফলসটা একটু বড় কম্পেয়ার টু রিমেম্বি ফলস, যেটা আমরা এক্ষুনি দেখে বেরোলাম। এই হলো কাঞ্চনজঙ্ঘা ফলস। এটার উপরেতে একটা জিপলাইন লাগানো আছে। ওভারঅল জলপ্রপাতটা অনেক বেশি বড় কম্পেয়ার টু আগে আমরা যেটা দেখেছি, বেটার ওয়ান। আর সুন্দর দেখতে, এটা অনেক বড় আগেরটার থেকে। আশেপাশে কিছু দোকানপাটও রয়েছে যেখানেতে খাবার দাবার বিক্রি হচ্ছে। ওভারঅল খুব সুন্দর জায়গা। দেখো রেমিম্বি ফলস আর ওই কাঞ্চনজঙ্ঘা ফলসের পর আমাদের নেক্সট স্টপ হচ্ছে বুদ্ধা পার্ক। বুদ্ধা পার্কে একটা খুব সুন্দর জিনিস হচ্ছে যে এই মাছগুলো এই পুকুরের ধারে এসে এখানেতে মাছেদেরকে খাওয়ানো যায়, আর ঝাঁকে ঝাঁকে এই মাছগুলো চলে আসে খাবারের জন্য। খুব সুন্দর জিনিস। এরপরে আছে হচ্ছে একটা পার্ক, যেই পার্কেতে মৌ, চন্দনদা, বাদবাকিরা সবাই গেছিল হাঁটতে। আমি আমার পায়ের জন্য যেতে পারিনি, তো আমি ওই জায়গাতেই, ওই পুকুরটার ধারাতেই আমি ওয়েট করেছিলাম বাকিদের জন্য। এনিওয়েজ, দেখো এই মাছগুলো কিরকম কি খায়। এই বুদ্ধা পার্কেই আমাদের পেলিং এর সাইট সিন শেষ হয়। তারপরে আমরা ফিরে আসি হোটেলে। তো দেখো তোমরা মাছ, তারপরে আমরা ফেরত যাব হোটেল। বাই, স্টে কানেক্টেড ফর মোর। এই বুটাই বুটাই, ওটাকে আর একটু দেখো, হাঁসটাকে তো ছেড়ে দে। আর ফাইনালি কিছু ড্রোন শটস, যেটা পেলিং এ আমাদের হোটেলের আশেপাশেটা দেখাবার জন্য। এনজয়।